কেমন আছো সবাই? আজকে রেসিপি নিয়ে এলাম মচমচে খাস্তা মসুর ডালের পুরি। কালকে রাত্রিরে ডাল ভর্তা বানিয়েছিলাম, তো বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে সেটা দিয়েই পুরি বানিয়ে নেব। ডাল ভর্তায় আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানিয়েছিলাম। নুন যেহেতু ভর্তাতে আছেই, তেলের ওপরে আমি 5 ফোড়ন আর হলুদ গুঁড়ো আর জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 5 ফোড়নের স্মেল উঠলেই আমি ভর্তাটা দিয়ে দেব। গ্যাসের হাই হিটে এইভাবে ভর্তা ভেজে নিলে শক্ত শক্ত হয়ে যাবে, আর শক্ত না হলে তো পুরি হয় না। গ্যাসের হাই হিটে এইভাবে নাড়াচাড়া করতে করতে শক্ত হয়ে যাবে। আমি বন্ধ করে দিলাম গ্যাস, ঠান্ডা করতে দিলাম ভর্তাটা। ঠান্ডা হয়ে যাবার পরে দেখো কেমন গুঁড়ো গুঁড়ো শুকনো হয়ে গেছে। আর এদিকে আমি লেচি কেটে নেব, ময়দাটাকে রেডি করে নিচ্ছি। ময়দার ওপরে সাদা তেল আর নুন দিয়ে মাখিয়ে নেব শক্ত শক্ত করে। গরম জল ইউজ করব না, ঠান্ডা জলেই এইভাবে ময়দাটাকে শক্ত করে মাখিয়ে নেব। আর এদিকে ডাল ঠান্ডা হয়ে গেছে, আমি এইভাবে লাড্ডু করে নিলাম। যেহেতু হাতটা ধুয়ে তারপরে আমি ময়দার লেচিটা কেটে পুরগুলো ভরে দেব। লেচিগুলোকে এইভাবে গোল গোল শেপ দিয়ে ভেতরে ডালের একটা করে লাড্ডু দিয়ে এইভাবে মুখটা মুড়ে দিলে কিন্তু কোনোভাবেই ডাল বেরিয়ে আসবে না। ময়দাটাকে একটু শক্ত করে নিতে হবে। আমি হাতে একটু তেল দিয়ে নিলাম। তারপরে এরকম গোল গোল করে নিয়ে এর ভেতরে পুরগুলো দিয়ে মুখটাকে এইভাবে মোমোর মতো পুরে দিয়ে তারপরে চ্যাপ্টা করে দিলেই হবে। অনেক সহজ। দেখো আমার রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল যেহেতু আমি অল্পই ব্যবহার করব, কেননা কোনো কিছু ভাজার পরে তেলটা আমি আর কিছুতে ব্যবহার করি না, তাই অল্প তেলেই ভাজার চেষ্টা করি। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি পুরিগুলো আলতো করে এইভাবে বেলে নিয়ে ভেজে নেব। মিডিয়াম হিটে এইভাবে ভাজলে মচমচে হবে। আরেকটা আমি ভেজে দেখাবো, যেহেতু ভিডিওটা লম্বা করব না। দেখো কেমন দারুণভাবে ফুলে যাচ্ছে। এইভাবে আমি পুরি কটা ভেজে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। বাড়িতে ইজি এইভাবে ডালের পুরি বানাতেই পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আপনজনের খেয়াল রেখো।